আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এলআইসির মাধ্যমে একটা নতুন নোটিফিকেশন বের হয়েছে। এলআইসির মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে সর্বমোট এখানে 200টি শূন্যপদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। তো এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি থাকবে, প্লাস স্যালারি কি থাকবে, যোগ্যতা কি লাগবে, সমস্ত ডিটেলস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এখানে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এলআইসির মাধ্যমে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে, এই ভ্যাকেন্সির মধ্যে টোটাল কিন্তু 200টি শূন্যপদের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে চলছে। ঠিক আছে, এখানে কি পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত দেখো, তোমরা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথমত অ্যাপ্লিকেশনটি যে রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন এখানে স্টার্ট হয়েছে 25 তারিখ 7 মার্চ 2024 থেকে। 25 তারিখ 7 মার্চ 2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশনটি চলবে তোমাদের শুধুমাত্র এখানে 14 তারিখ 8 মার্চ 2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, আজ থেকে এখনও কিন্তু তোমাদের 14 দিন কিন্তু তোমাদের হাতে টাইম রয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে এক্সাম, এখানে অ্যাপ্লিকেশন করার পর, ঠিক আছে, লাস্ট ডেটটি তোমরা এখানে দেখেছো, লাস্ট ডেটটি এখানে 14 তারিখ 8 মার্চ 2024 এখানে রাখা হয়েছিল। তো এখানে তোমাদের ডাউনলোড অ্যান্ড তোমাদের কল লেটার, অর্থাৎ তোমাদের যে কল লেটারটি অর্থাৎ এডমিট কার্ডটি, এটি তোমাদের ডাউনলোড কখন করবে, এক্সাম যে হবে অর্থাৎ এটা কিন্তু এখানে তোমাদের সিবিটি একটা এক্সাম হবে। এই সিবিটি এক্সামের তোমাদের সিবিটি এক্সামটা হবে তোমাদের সেপ্টেম্বর, তো এই মান্থের মধ্যে তোমাদের এখানে হবে। তো এর জন্য যে এডমিট কার্ড রিলিজ হবে তোমাদের এক্সাম অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে। তো সেপ্টেম্বর মাসে যে তারিখে তোমাদের এক্সামটা হবে, ওই এক্সামের কিন্তু তোমাদের 7 থেকে 14 দিন আগে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড কল লেটার অর্থাৎ তোমাদের এডমিট কার্ডে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, যেমনটা তোমাদের আইবিপিএস গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে তোমাদের যেভাবে ডাউনলোড করতে হয়েছে, সেমভাবে কিন্তু তোমাদের এখানেও কিন্তু সেমভাবে তোমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এরপর দেখো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের যে স্যালারিটা এখানে কেমন থাকবে। ঠিক আছে, স্যালারিটা মিনিমাম তোমাদের পার পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটা ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে তোমাদের যেমন বেসিক পে রয়েছে। ঠিক আছে, তো বেসিক পে প্লাস আদার বেনিফিটস প্লাস প্লাস তোমাদের এখানে HRA, তো এগুলি সবগুলি প্লাস পিএফ, এগুলি সবগুলি মিলে তোমাদের এখানে পায় 32,000 প্লাস তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ঠিক আছে, এখানে পোস্ট হয়েছে তোমাদের এখানে 32,000 প্লাস তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর দেখো তোমাদের যে আবেদন করবে, আবেদনের জন্য যে এজ লিমিটটা, এই এজ লিমিটটা কি লাগবে এখানে প্রত্যেককে বলছি। এখানে তোমাদের এজ লিমিটটা কিন্তু এখানে 21 থেকে 28 ইয়ার্সের মধ্যে থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এইজের যে কাট অফ এটা কিন্তু 1 তারিখ 7 মার্চ 2024 থেকে তোমাদের এইজের কাট অফটা থাকবে। এবং তোমরা এখানে 21 ইয়ার্স থেকে, ঠিক আছে, 21 ইয়ার্স থেকে যারা 28 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এরপর তোমরা যারা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে এটা সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের প্রথমত যে ভ্যাকেন্সি রাখা হয়েছে, ভ্যাকেন্সি কয়টি, 200 ভ্যাকেন্সি রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এখন এখানে কারা আবেদন করবে, যারা শুধুমাত্র ইন্ডিয়ান ক্যান্ডিডেটস রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর এজ লিমিটটা কি লাগবে, এজ লিমিট 21 থেকে 28 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। 1 তারিখ 7 মার্চ 2024 থেকে তোমাদের কাট অফ ডেটটা থাকবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, এই এডুকেশন কোয়ালিফিকেশনের যে কাট অফটা এটা 1 তারিখ 7 মার্চ 2024 থেকে থাকবে। যদি তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, তো যে কোনো স্ট্রিম থেকে তোমরা এখানে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের এখানে মিনিমাম 60% মার্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের গ্রাজুয়েশনের যে মার্কসটা থাকবে ওইটার মধ্যে তোমাদের মিনিমাম 60% মার্ক থাকলে তোমরা যে কোনো স্ট্রিম থেকেই হোক না কেন তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, তো ন্যূনতম যোগ্যতা তোমাদের কি লাগছে, শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, এটা যে কোনো বোর্ড থেকে যদি তোমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 60% মার্ক, তাহলে তোমরা আবেদন করতে পারবে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য।
এরপর দেখো তোমাদের আদার্স কি কোয়ালিফিকেশন লাগবে। আদার্স কোয়ালিফিকেশনের ভিত্তিতে এখানে তো কোনো রকম ওয়ার্কের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের একটা কম্পিউটার স্কিল থাকতে হবে, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো, এখানে তোমাদের কম্পিউটার স্কিলের মধ্যে এখানে ইয়েস দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কম্পিউটার স্কিল তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তো কম্পিউটার নলেজের মধ্যে কি লাগবে, যেমন তোমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া তোমাদের ওয়ার্ডের সমস্ত ডিটেলসগুলি, ঠিক আছে? ওয়ার্ডের সমস্ত সফটওয়্যারের ডিটেলসগুলি তোমাদের জানা থাকতে হবে। আর যদি তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকে, ডিপ্লোমা সার্টিফিকেট অথবা ডিসিএ, এই সমস্ত সার্টিফিকেটগুলি যদি তোমাদের থাকে, তাহলে তোমরা অবশ্যই এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কমপ্লিটভাবে এখানে বলা হয়েছে এগুলি সবগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তো শুধুমাত্র যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তার সাথে যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এখানে আবেদন করার পর যারা এখানে এক্সাম দেবে, তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনটা শুধুমাত্র এখানে অনলাইন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। শুধুমাত্র প্রথমত তোমাদের একটা অনলাইনের মাধ্যমে এক্সাম হবে। এটা তোমাদের প্রত্যেকেই জানো যে এটা সেপ্টেম্বর মাসের মধ্যে হবে। এই সেপ্টেম্বর মাসে অনলাইন এক্সামের মধ্যে যারা এখানে অ্যাটেন্ড করবে, যারা এখানে কোয়ালিফাই করবে, তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, সিম্পল একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের এক্সাম দেওয়ার জন্য যে এখানে সিলেবাসগুলি রয়েছে, এগুলি সবগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে দেখতে পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর তোমাদের এখানে এবিলিটি, তারপর কম্পিউটার স্কিল, এগুলি সবগুলি থেকে তোমাদের এখানে মার্ক থাকবে, ঠিক আছে? এগুলো সবগুলি থেকে মার্ক থাকবে। টোটাল 200 মার্কসের মধ্যে এক্সাম হবে। 120 মিনিট তোমাদের এখানে টাইম দেওয়া হবে, এবং এই এক্সামটা শুধুমাত্র তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে, ঠিক আছে? কোনো রকম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সামটা হচ্ছে না, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা হবে। এবং এক্সামের জন্য কি পড়তে হবে, এগুলো সবগুলি আমরা এখানে নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এখানে টোটাল 200 মার্কসের মধ্যে এক্সাম হবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর রিজনিং, এখানে অ্যাওয়ারনেস, তারপর তোমাদের এবিলিটি এবং স্কিল, কম্পিউটার স্কিল, এর থেকে তোমাদের হবে, ঠিক আছে? 120 মিনিটস তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে। এরপর দেখো তোমাদের কোথায় তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে। স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি মেনশন করা হয়েছে। তো এখানে কিন্তু অলরেডি তোমরা যারা এখানে রয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওটি তোমরা যারাই দেখছো, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র ইন্ডিয়ান ক্যান্ডিডেটসরা। তো এর মধ্যে থেকে এখানে যে স্টেটের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে, যেমন তোমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, আসামের মধ্যে রয়েছে এখানে 5টি ভ্যাকেন্সি, ঠিক আছে? এছাড়া তোমাদের এখানে আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই চ্যানেলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে দেখবে, এখানে তোমাদের 5টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমাদের অন্যান্য জায়গায় কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কিন্তু এখানে 200টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো এখানে এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। যেখান থেকেই হোক না কেন তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? এরপর দেখো তোমরা আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য, তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা টোটাল লাগবে 800 রুপিস। এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য এখানে লাগবে। এসটি, এসসি, ওবিসি, ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেকের জন্য এই ফিসটা তোমাদের এখানে লাগবে। ফিস এখানে লাগবে, প্লাস এখানে জিএসটি সহ কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ফিসটা তোমাদের এখানে বলা হয়েছে, তোমরা সম্পূর্ণ রকম অনলাইন মোডে এখানে অ্যাপ্লিকেশনটা করে অনলাইন মোডে এখানে যে পেমেন্টটা রয়েছে এটা দিতে পারবে। এখানে 25 তারিখ 7 মাস 2024 থেকে 14 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমাদের এখানে পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে? এখন দেখো তোমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। যারা এই ভিডিওটা তোমরা দেখছো, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। প্রথমত তোমরা এখানে এলআইসি, এইচএলএফ এটা লিখে তোমরা গুগলের মধ্যে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের মধ্যে যাবে। ওই ওয়েবসাইটে তোমাদের কেরিয়ার সেকশন রয়েছে। কেরিয়ার সেকশনের মধ্যে যখনই তোমরা যাবে, ওইখানে কিন্তু তোমাদের জব অপরচুনিটি একটা সেকশন রয়েছে। জব অপরচুনিটি এই সেকশনের মধ্যে যখন তোমরা এখানে ক্লিক করবে, তারপর তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমরা ক্লিক করলে তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লাই অথবা অ্যাপ্লাই অনলাইন এখানে লেখা থাকবে। এটার মধ্যে ক্লিক করার পর সেকেন্ড স্টেপটা তোমাদের থাকবে, তোমাদের ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন। প্রথমত তোমরা এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং তোমাদের নাম, এগুলি দিয়ে তোমরা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা এখানে কি করবে, এখানে লগ ইন করে তারপর কিন্তু তোমরা পুরো রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে এবং ফাইনাল সাবমিট করবে, পেমেন্ট করবে। তারপর কিন্তু তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলি এখানে শো হবে। এরপর তোমরা এখানে প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে?
এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসটি। তো এখানে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যদি তোমাদের এলআইসি এই পোস্টের জন্য যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হয়, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে নেবে। কারণ এলআইসির মধ্যে থেকে এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু অনেকদিন পর কিন্তু এটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।